দেখুন পিৎজার মতো এই দেখুন হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত স্বাদের হেলদি জলখাবার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা না কেটে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজে নতুন, পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। চলে যাব রান্নাঘরে রেসিপিটা বানানোর জন্য। এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে এখানে এক বাটি ওটস নিয়েছি, ওটস নিয়ে নেব। এই রেসিপিটা বাচ্চা বড় সবাই খেতে পারবেন, খুবই স্বাস্থ্যকর হবে। দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। এবার এখানে আমি লিকুইড দুধ নিয়েছি, দুধটা কিন্তু আগে থেকে জ্বালিয়ে নিয়েছি, ঠান্ডা আছে। এই দুধটা এর মধ্যে দিয়ে দেবো। সবটা দিন এখন এতটা দিয়েছি, যদি পরে লাগে তাহলে আবার অল্প একটু দেবো। 2 চিমটি পরিমাণ লবণ দেবো, হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। সবকিছু দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা না, একটু 10 মিনিট রেখে দিলেই হবে। এবার কিছু সবজি কেটে নেব। এখানে নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর একটা কাঁচা লঙ্কা। এগুলো একদম ছোট ছোট করে টুকরো করে নেব। কাঁচা লঙ্কার ভেতরে দানাটা ফেলে দেবো, ভেতরের পুরো দানাটা ফেলে দিয়েছি। এবার গোল গোল করে কেটে নেব। এই জলখাবারটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, আবার বড়রা কিন্তু অফিস টিফিনেও নিয়ে যেতে পারেন, আর বাড়িতেও আপনারা খেতে পারেন। খুবই হেলদি হয়। টমেটোর ভেতরের এই বীজগুলো ফেলে দেবো, দিয়ে কেটে নেব। সবজিগুলো সব কেটে নিয়েছি। এপাশে ওটসটা ভিজতে দিয়েছিলাম, আধ ঘন্টা মতো হয়ে গেছে। এবার এটাকে দেখবো কেমন আছে খুলে। ওটসটা ভিজে দেখুন কতটা নরম হয়ে গেছে। একটু এইভাবে চামচ দিয়ে ম্যাশ করে দেব। এখন কিন্তু অনেকটাই গাঢ় আছে। এবার এর মধ্যে যে বাকি দুধটা আমি রেখেছিলাম অল্প আছে, এই দুধটা দিলেই হয়ে যাবে। এই দুধটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার ঘনত্বটা ঠিক এরকম আছে দেখুন। একটা প্যান বসিয়ে দেবো গ্যাসে। প্যানের মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। ডোটা দিয়ে দেবো। সব সাইডটা এইভাবে একটু সমান করে নেব। চাপা দিয়ে মিডিয়াম হিটে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। ওপরটা দেখুন বেশ অনেকটাই কিন্তু এরকম শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি আলাদা পাত্রে ঢেলে নেব। একটা পিঠ মোটামুটি সেঁকে নিয়েছি, পরের পিঠটা দিয়ে দেবো। এখানে চিজ নিয়েছি, ওপর দিয়ে একটু গ্রেট করে দিয়ে দেবো। ওপর দিয়ে কুচি রাখা টমেটোগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম দিয়ে দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ওপর দিয়ে আরেকটু হালকা করে চিজ গ্রেট করে দিয়ে দেবো। এবার চাপা দিয়ে একদম লো ফ্লেমে
5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি। এবার দেখবো কেমন আছে ওটসের পিৎজা। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদের দেন, বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে কি খাচ্ছে। এবার আমি পাত্রে ঢেলে নেব। এবার আপনাদের আমি কেটে দেখাচ্ছি যে পিৎজাটা একদম সেম পিৎজার মতোই হয়েছে। কিন্তু আমি এর মধ্যে সস দেইনি আর চিলি ফ্লেক্স দেইনি, তো আপনারা চিজটা দেওয়ার আগে ওপর দিয়ে একটু সস আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবেন, দিয়ে তারপরে চিজটা দেবেন, দিয়ে তারপরে সবজিগুলো দেবেন, তাহলে আরো টেস্ট আসবে। পিৎজা সস বা চিলি ফ্লেক্স না দিয়েও প্লেন কিন্তু আপনারা সস দিয়েও খেতে পারেন, দারুণ হবে খেতে। দেখুন বন্ধুরা একদম কিন্তু পিৎজার মতোই দেখুন হয়ে গেছে। উপর পিঠটাও যেরকম খুব সুন্দর হয়েছে, পেছন পিঠটাও দেখুন ঠিক এরকম খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমি যেভাবে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেললাম ঘরে থাকা উপকরণ দিয়ে, আপনারাও কিন্তু বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন, বাড়ির অল ফ্যামিলি, আর নিজেও খেতে পারেন। তো আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর আপনাদের বন্ধুদের কাছে প্রচুর প্রচুর শেয়ার করবেন, আর লাইক করতে ভুল করবেন না যেন বন্ধুরা। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরের নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।